না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। তো সবাই ফ্রেন্ডস দীপার বাসাটা কোথায়? আমি দীপা। আপনি কে? ও আপনি তাহলে সেই দীপা? কে? জানটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনেক। আপনি তাহলে সেই অনেক। আমি সেই মানুষটা। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে, রাইট? হয় নাই? না হয় নাই? এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের ও মাই গড এত কিছু বলা মানে কি বলুন তো? এক্সকিউজ মি হোয়াট? চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? আচ্ছা কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? ডেটিং আর ফ্রেন্ডের বাসা ছি আল্লাহ, আপনি কি চান বলুন না আমাকে? আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? আপনি কি করতে, আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব গেম বুঝার এগুলো আপনি করতে পারেন না। আমি সেফ মামলা করবো, সেফ মামলা করে দিও বলে দিলাম। আমার বাসা কোথায় আছেন আপনি? হ্যালো দীপা। জি বলুন। সরি দীপা, সরি কেন? সরি ফর দ্যাট ডে। আমার ঠিক হয়নি, না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। তো সবাই ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ বারবার যখন এই গুজবটা নিয়ে কথা বলছিল খুব খারাপ লাগছিল। চিন্তা ছাড়াই আপনার সাথে বলিটা সেটা সম্ভব না। বারবার মনে হচ্ছে সরি বলে আসি। আপনার মুখে বলতে খারাপ লাগবে না, সুইট লাগবে। ওকে ফাইন, 3টা বকা দিবেন। দিতে পারি না। সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনার সুইট দীপা মাইনি বাই দীপা। আসসালামু আলাইকুম। বুঝলাম কি বলতে ভাই কংগ্রেচুলেশন। কেন? ভাই আপনার যে দীপার সাথে রিলেশন আছে এই কথাটা আমাদের ভাই ব্রাদারদের বলে কি হইতো? না কিছু না। ভাই আপনি যত কথাই বলেন, তো ভাই ব্রাদার আছি, আপনি যদি দীপারে পছন্দ করেন এটা একবার বলতেন আমরা জীবনে চোখ তুলে তাকাইতাম না ভাই। আপনার কাহিনী কি ভাই? আর এগুলো কিচ্ছু না, এগুলো মিথ্যা এগুলো। এই যে ভাই আপনি না করতেছেন কিন্তু চোখের সম্মুখের হাসি লক্ষণ ভাই বুঝতেছি আমি। আরে সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকের লগে নাকি দীপার রিলেশন। বেটা যেখানে দীপার লগে তোর কোনো অস্তিত্বই নাই। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন। আপনি? জি। আপনি? আমি তো কোথাও যাচ্ছি না, আপনি কি করছেন? আমার রিক্সা নষ্ট হয়ে গিয়েছে। ও হো শাইন, আশেপাশে তোমার কোনো রিক্সা পাবেন না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি, আপনার বাচ্চারে উঠতে পারেন। রিক্সা ভাড়াটা দিন। ও ফলোই 3500 ফলোয়ার, আপনি সব সেলিব্রিটি। না কিসের সেলিব্রিটি? লুক এট মাই ওয়ান। আচ্ছা আমার না একটা জিনিস জানার খুব ইচ্ছে ছিল। আপনি জানেন আমি ওই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। কেন? খুন করবো বলবো। মানে কথা নাই বার্তা নেই, একটা মানুষ উড়ে এসে জুড়ে বসে আমাকে যা ইচ্ছা তা শোনা গেল, বুঝতে পারলাম না। আচ্ছা আপনি বলেন পৃথিবীতে, আচ্ছা পৃথিবী বাদ দিলাম, আমাদের মহল্লায় এত ছেলে বাদ দিয়ে আপনার নামে নির্ভর ছড়াবো? প্রশ্ন তো আমারও ছিল না ভাই বি। সেখানে এই প্রেম ভালোবাসা নিয়েই একটা মিথ্যে গুজব উঠলো, তারপর এমন একটা মানুষকে নিয়ে যাকে আমি কখনো দেখিনি, জানি না। লোক ইউনিভার্সিটি অনেক ফ্রেন্ড আমার আছে, রাইট? ফিমেল ফ্রেন্ড, ওদেরকে নিয়ে বলতো, বুঝতে পারতাম। এমন একটা মানুষকে নিয়ে বলছে আমি নাকি ডেট ও হোয়াটএভার, আমি চিনি না। লেটস মিট হার। খুব সুন্দরভাবে মিট করেছেন আপনি। সরি। আচ্ছা কিন্তু আমাকে এটা বলেন, আপনার এই প্রেম ভালোবাসার প্রতি ঘৃণা কেন? বিনা বলছে ভাই, লাইক ডিস্টেন্স মেইনটেইন করে, রাইট? প্রথমত হচ্ছে আমার ফ্যামিলিতে আব্বু আম্মারা আর ফ্যামিলির বাইরেও এলাকার কিছু সাধারণ এবং অসহায় মানুষ আছেন যাদের নিজের ফ্যামিলির মতো মনে হয়। একটা মানুষকে আপন করে নেওয়ার জন্য সময়টুকু বের করাটা একটু টাফ। বাট অনেস্টলি স্পিকিং আমি কমিটমেন্টে বিশ্বাসী। ডাবল টাইমিং আমি দিতে পারি না। যাকে খুব বেশি ভালোবাসি এলাকা সবাই জানে, কারণ আমি তো জনে জনে গিয়ে এলাকা সবার ধারণা ভাঙতে পারবো না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না বা দীপার সাথে আমার কিছু না। সবাই কিন্তু জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে। এখন আমার যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, সারাটা দিন ঘরে থাকিস, খাওয়া বলিস না, মন খারাপ নাকি? না মন খারাপ কেন হবে? ঠিক আছে। সত্যি ঠিক আছে? হ্যাঁ মা ঠিক আছে। আমি আপনার
হ্যাঁ আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না আমাকে তো কিছু বলে যায়নি, আপনারই তো জানার কথা। সময় দেয় না, আড্ডা দেয় না, ওই যেন থাকে কি করে। না, আমাকে কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এসব ওকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না, তা আবার চিঠি নিয়ে আসছস। চিঠি আমি দিছি, অনেক বাইতেছে। আগে বলছ না কেন? হ্যালো 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 অনিক, হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলছো না কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? প্রেম, ভালোবাসা, আমি 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 সরি দীপা, মানে আমি কখন কিভাবে ভালোবাসতে আসলে বলে কই হয় না, রাইট? তুমি তো আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। এত ভাগে তোমাকে দেখবে না, ভালো লাগায় ভাই। কি হবে এত রাতে? শোনো, একটা ছাড়ো, মানে আমরা তো ঠিকঠাক ছিল, বাবা মা আমরা খেতে বসলাম। খাওয়ার পরে আমার হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাতেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? বললি তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, দেখতেই আসবে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আসলে পরশুদিন। শুধু হুম। আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবাকে দেখলে পাগল হয়ে গেছ তুমি? আমি আমরা কি বলবো? আমি তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কি বলবো? কয়টা বাজে? আমি কোনো কি বলবো? আচ্ছা ভাই, আমি কি বলবো? জাম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার তো বলতে বলবে এক মাস দিতে পারে না, আসছো এখন বিয়ে করবা? পাগল তুমি? সিরিয়াসলি না, ট্রাস্ট মি। কোন দিস করো? আব্বুরে কি বলবো? সম্ভব না। না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝা ট্রাই করো না প্লিজ। ফাইন, চল পালাই বিয়ে করি, চলো চল। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো, দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়েকদিন সময় দিবা না, মানে তোমার জিত জিত, আমার সাইড তুমি দেখবা না, রাইট? দীপা কাম দাও, দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি। আমি আব্বু মোবাইল বলছি কথা বলবো, সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছু ম্যানেজ করি, তাই তো? I got your answer অনেক। থ্যাংক ইউ। আলু লিসেন, আলু না, আলু মা। ভান্ডার হলো ইউক্রেন। ইউক্রেন না খাইলে পৃথিবী আজকে দুর্ভিক্ষ থাকতো। গম, চাল, তেল, সানফ্লাওয়ার তেল। যে দেশে কোন বিক্ষোভ যন্ত্র দিতে হবে না, এটা দেশ হলো, আর সেই দেশে আবার লড়তে যায় পৃথিবীর মহাশক্তি ধরে একটা দেশের সাথে। তাহলে রাশিয়ার কি নাই? সব এই যে মিষ্টিটা খাইলি, এই মিষ্টি ইউক্রেনের পাউডার দুধের। আমাকে তো তোমার দুধের অভাব। কতটুকু দুধ হয় আমাদের দেশে? সব ইউক্রেন। তুমি খবর রাখি নাই কতটুকু দুধ হয়, কত দুধ চাষ করি। পেট মোটা হলে দারোগা হয় না বেটা, বুঝছো? তুই সারা জীবন মাথা ছোট মানে ছোট। দেখছিস তুই বৃত্তি পরীক্ষার পর এই তোর ডাক্তারানির জন্য আমি কি মাইক জানা দিছি ভাবি ফাটা হওয়াছি কিচ্ছু জানে না, তারপর জানা তক্ক তুই মারছিলি, আমি যে 12 ইঞ্চি। হ্যাঁ আমার ইঞ্চি তুই স্কেল আরে তোর পিঠে দাগ আছে। আমি যাওয়ার সময় আমি পাঞ্জাব ঘুরে দেখানো বিশাল সাদা একদম সবের পাঞ্জাব রবি পত্রিকা কি নিউজ হয় হ্যাঁ, আমি পত্রিকা রাখি আর আমার বউ বুদ্ধি শার্ট ধরে বেঁচে। তোমরা থামবা? তোমাদের এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামবে? তুমি হারে চিনো? আহা, থামো তো, চুপ করো। কি শুরু করছো তোমরা? আমি এ দেখতে আসছি নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখতে আসছি? তোমরা দুজন শুরু করছো কি? ওইটা শুরু করো। চুপ করো। আমি কই শুরু করলাম? আরে তুই তো মিষ্টি খাই ইউক্রেনের দুধে। ইউক্রেন আবার আরে ডাক না ডাক দিবাকে ডাকো তুই। নিশো, দীপাকে নিয়ে এসো। রাশিয়ার কাছে ইউক্রেন পয়সা ডলার।
মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যেটুকু বলছিলে তার চেয়ে বেশি সুন্দর। ভাইয়া, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই, কি বলেন? ওদের আপত্তি থাকবে এই হল নাকি এটা আমার আমার না মেয়ে তো হলি তবুও ভাই সাহেব, মেয়েটার একটু মতামত নেওয়া দরকার, একটু কথা বলে দেখো না। আমার মতামতের কি দরকার হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে, আপনার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। শুধু আমি একটু জিজ্ঞেস করি। ভাই যান, আপনি আসেন, বসা। আমি যাক, বসো। মা, আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, কিন্তু তোমার মতামতটা জানা দরকার। কি মতামত দিচ্ছ? রাজি আছো? মা? কথা বলো কি আছে না, ঠিকই বলেছে, মেয়ের একটু আসল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে তুই বল। এটা কি ছিল? ওটা কি ছিল? এটা কি ছিল? একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সে বিয়েটা যদি নির্মম ভালোবাসা মানুষের সাথে হয়, সে বড় অধ্যায় আর থাকে না। আমার সারপ্রাইজ দিই, এত বড় চ্যাপ্টার লাইফ নেই, সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে, আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। না, ভালোবাসো না? না, ভালোবাসো?